Everyone, this is Mysterious World and you're of course watching Mysterious World with another interesting video. So আমি আজকে যাচ্ছি হচ্ছে বইমেলা, কলকাতা বইমেলা, যেটা অলমোস্ট সবাই চলে গেছে কিন্তু আমি এখনো বাকি আছি। তো আজকের ডেট হচ্ছে, দেখতে হবে, তো আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি আর মেলাটা শুরু হয়েছে 28 তারিখ থেকে জানুয়ারি। তো ইয়েস, আমি এতটাই লেট। ওকে, সো এখানে যদি কেউ এসে থাকো যে বইয়ের রেকমেন্ডেশনের ব্যাপারে বা এনি আদার থিং, তো এটা সেই রকম কোনো ভিডিও নয়। তো বই রেকমেন্ডেশন বা মেলা সংক্রান্ত অন্য কিছুর জন্য অন্য চ্যানেল দেখতে পারো। তো আমি আগেই বলে দিলাম, যদি এখানে কেউ সেটা দেখার জন্য আসে তো এটা সেরকম ভিডিও নয়। সো ইয়েস, আমি চলো তো বলতে শুরু করি। ফার্স্ট ওকে, সো আমি বইমেলা যাওয়া শুরু করি আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে। এটা আমার 4th বইমেলা যাওয়ার। তো সবার যেরকম বইমেলা যাওয়ার হিস্ট্রি থাকে, লাইক বাবার হাত ধরে, মায়ের হাত ধরে, আমি কারোর হাত ধরে যাইনি। তো আমি যেবার গেছি, আমি প্রথম গেছি, একাই গেছি। সেটা হচ্ছে 2000, মোস্ট প্রবাবলি 2022 সালে। 2022 সালে প্রথম যাই, একা যাই। আর জায়গাটা খুব সেফ একা যাওয়ার জন্য। তো যদি কাউকে না পাও, একা চলে যাও, ভালো লাগবে। অন্য কাউকে নিয়ে যাওয়ার থেকে একা যেতে ডেফিনেটলি ভালো লাগে। তো হ্যাঁ, তো একা যেতে পারো। আর আমি আজকে দেখাবো যে আমি কী করি বইমেলায় গিয়ে, আমি কী করবো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর ডেফিনেটলি এটা একটা কী ভিডিও হবে আমি জানি না, তো যাই হবে আমি দেখাবো। ওকে, হাই। সো হিয়ার কামস আ টুইস্ট। আমি অ্যাকচুয়ালি যেটা বলি সেটা করি না, আর যেটা করি সেটা বলি না। সো আমি এবার যখন বইমেলা গেছিলাম, অ্যাকচুয়ালি আমি ঠিক করেছিলাম যে আমি এবার কোনো বই কিনবো না, বা কিনলেও খুব কম। বাট এবারেই আমি সবথেকে বেশি বই কিনেছি, তাই জন্যই আমি আগে বলেছিলাম যে আমি কোনো বইয়ের রিভিউ এতে দেবো না। কিন্তু অ্যাকচুয়ালি এখন আমি রিভিউ তো দেবো না, মানে আমি কী কী বই কিনেছি সেগুলো আমি বলবো। আচ্ছা, আমি বুক ফেয়ারে গেছিলাম 6 তারিখ। তারপরে আজকে হচ্ছে 20 তারিখ। 6 তারিখে এসে আমি ভেবেছিলাম যে কী কী কিনেছি বা কী কী করেছি সেটা আমি ভিডিও করে এডিট করে দিয়ে দেবো। বাট 6 তারিখে যখন আমি বইমেলা যাই, তখন আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি। আর তার আগে আমার একটা রিপিটেটিভ ঠান্ডা লাগার প্রবলেম চলছিল। তারপরে আমি যখন কোল্ড ড্রিঙ্কসটার জন্যই হয়তো মেবি, তো আমার খুব ঠান্ডা লেগে যায়। আর তারপরে আমার একটা বিয়েবাড়ি ছিল সেখানে 9 তারিখে। তো সেই বিয়েবাড়িতে গিয়েও আমি কিছু আইসক্রিম খেয়ে ফেলি। তো যার জন্য আরও সেই জিনিসটা মানে একদম ওভারসেন হয়ে গিয়ে আমার খুব খারাপ অবস্থা থাকে। এখনও আমার গলার আওয়াজে হয়তো সেটা বোঝা যাচ্ছে। সো তো আমি আজকে 20 তারিখ, আজকে আমার অবস্থা একটু ভালো। তো আমি আজকে ওই জন্যই বুঝতে পেরেছি বা কথা বলার মতো অবস্থায় আছি, বা ঠিকভাবে আমি একভাবে অনেকক্ষণ ধরে কথা বলতে পারছি। সো চলো শুরু করি। প্রথমেই যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে এটা, রহস্যময় ডাইনোসর। এটা বাচ্চাদের বই বেসিক্যালি, কিন্তু বইয়ের ক্ষেত্রে একটা জিনিস খুব মজার, যে জিনিসটা বাচ্চাদের সেই জিনিসটা বড়রাও করতে পারে। সো এই বইটা আমি নিয়েছি। এর সঙ্গে আরও দুটো এরকম বই ছিল, যেটা একটা অ্যামাজনের ব্যাপারে আর একটা হচ্ছে পেঙ্গুইনের ব্যাপারে। তো আমার সঙ্গে একজন গেছিল, তো তাকে আমি রেকমেন্ড করতে বলি, তো সে আমাকে বলে যে অ্যামাজনের ব্যাপারে আর পেঙ্গুইনের ব্যাপারে তাও আমরা কিছু জিনিস জানি। তো ডাইনোসরের ব্যাপারে যদি জানতে হয় বইটা নেওয়া খুব ভালো। এই বইটা আমার অলরেডি পড়া শেষ হয়ে গেছে। তো এই বইটার আমি চাইবো যে একটা ভালোভাবে কোনো রিভিউ দেওয়ার জন্য। আর এই বইটা সবথেকে ভালো হচ্ছে যদি কোনো বাচ্চাদের গিফট দেওয়ার জন্য খুব ভালো, লাইক 4-5 যদি কোনো বাচ্চারা পড়ে, বাংলা বই গিফট দেওয়ার জন্য খুব ভালো বই এটা। ঠিক আছে। আচ্ছা, এই বইটার লেখক হচ্ছেন পৃথ্বীরাজ সেন, অ্যান্ড এর দাম হচ্ছে 110 টাকা। আর আমি বইমেলা থেকে যা বই কিনেছি সবার উপরে 10% ডিসকাউন্ট পেয়েছি। তো এটা আমি আলাদা করে বলছি না। বা বাড়ি আসার পর আমি অ্যাকচুয়ালি ইউটিউবে জানতে পারি যে কোন কোন দোকানগুলো অ্যাকচুয়ালি 20% বা 15% ডিসকাউন্ট দিচ্ছিল। তো আমি সেগুলো জানতাম না। তো আমি যে দোকান থেকে নিয়েছি সেগুলো সব 10%-এ দিয়েছে। তো এটার দাম ছিল 110 টাকা। তো এর উপর 10% ডিসকাউন্ট হয়ে 100 টাকার মতো হয়েছে। আচ্ছা, তারপরে সাইলেন্ট কিলার, অর্পিতা সরকারের। এটা খুব বিখ্যাত একটা বই। ঠিক আছে। তো এটা আমি কিনেছিলাম, খুব সুন্দর উপরের লেখাটা, মানে একদম থ্রিলার টাইপ। আর এর দাম নিয়েছিল, এর দাম হচ্ছে 275।
তো এর উপরে 10% ডিসকাউন্ট পেয়েছি। আর এটা আমি দীপ প্রকাশন থেকে কিনেছিলাম অ্যাকচুয়ালি। আর তার মানে আমি দীপ প্রকাশন থেকে দুটো বই কিনেছি, ওই দুটো আমার মনে আছে, বাকি বই আমি কোথা থেকে কিনেছি আমার অ্যাকচুয়ালি সত্যি মনে নেই। তো তারপরের বই হচ্ছে 25 রকম গোয়েন্দা। এটা লেখা হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের। এটার দাম খুব একটা বেশি নয়, এটা খুবই কম। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। তো এটার উপর 10% অফ গিয়েও একটু কমেছে এটার দাম। আমি অ্যাকচুয়ালি রহস্যটাই বই পড়তে ভালোবাসি, আর হচ্ছে না হলে একটু নন ফিকশন পড়তে ভালোবাসি, যেটা হচ্ছে রিয়েল লাইফ রিলেটেড আর কোনো বায়োগ্রাফি এরকম। তো 25 রকম গোয়েন্দা ওই জন্যই আমি নিয়েছি। আর বইয়ের দামটা একটু কম ছিল সেজন্য, নাহলে বইমেলা তো কোনো বইতে হাতই দেওয়া যাচ্ছিল না সেভাবে। তারপরে কিনেছি আমি এই বইটা, সাঁঝবাতি। এই বইটা আমি কিনেছি লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন থেকে। তো এটা হচ্ছে সাঁঝবাতি প্রকাশনী থেকেই জিনিসটা প্রিন্ট হয়। এই জিনিসটা সম্পর্কে আমি জানতে পারি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে, যেখানে ও মানে আমাকেও যে সাঁঝবাতির আর কি প্যাভিলিয়নে ছিলেন তিনিও সেম কথা বললো। আর ইউটিউবে আমি যার কাছ থেকে শুনেছিলাম সেও সেম কথা বলেছিল। তো এখানে বেসিক্যালি পুরুলিয়া সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তো এটা নিয়েছে হচ্ছে, আচ্ছা এটার দাম 150 টাকা। এটার দাম 150 টাকা, আর এটা আমার থেকে 150 টাকাই নিয়েছে। এটা কোনো অফ ছিল না বা আমাকে দেয়নি, ঠিক আছে। তো হ্যাঁ, তো এই বইটার মধ্যে আমার নজরটা কেড়েছিল এই জন্যই, কারণ ওখানে পুরুলিয়াতে যে ঝুমুর নাচ সম্পর্কে যে ধারণাটা, মানে ধারণা বলা ভুল, লাইক ঝুমুর নাচের যে প্রচলনটা রয়েছে সেই ঝুমুর নাচ সম্পর্কে একটু বলা আছে। আর তার থেকেও বড় কথা, ওখানে গিয়ে আমাকে উনি বললেন যেটা, যে ঝুমুর নাচের এখনও যারা ঝুমুর নাচ করে তাদের মৃত্যুর পর তাদেরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। মানে প্রপার যে একটা ক্রিয়া থাকে মৃত্যুর পর, সেটা ওদের মানে ওরা সম্পন্ন করে না। তো ওই জিনিসটা আমার খুব অ্যাট্রাক্ট করলো। এই জিনিসটা আমি শুধুমাত্র ওই জন্যই কিনেছি। আর এখানে তার থেকেও আরও অনেক কিছুই দেওয়া আছে, মানে বিভিন্ন রকম পুরুলিয়া ডিস্ট্রিক্টটার ব্যাপারে অনেক কিছু দেওয়া আছে, বিভিন্ন নদ নদী বা ওখানে কী করে যাওয়া যায় এইসবও লেখা আছে এই বইটার মধ্যে। তো বইটা ভীষণ সুন্দর, দেখতেও খুব সুন্দর বইটা, আমি নিয়েছি। আর আমি এটা পড়া হলে ডেফিনেটলি বলবো যে এর মধ্যে কী কী আছে। তারপরে হচ্ছে এই বইটা দেবারতী মুখোপাধ্যায়ের দুঃসাহসের ইজারা। তো এই বইটা এবার নতুন লঞ্চ করেছে। আর এটা হচ্ছে মানে দুজন একসাথে লিখেছে, গৌতম ভট্টাচার্য আর দেবারতী মুখোপাধ্যায় দুজনে। তো দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আমি আগেও পড়েছি, হারিয়ে যাওয়া খুনিরা একটাই পড়েছি। আমি যে বললাম না যে আমার একটু রিয়েল লাইফ রিলেটেড ঘটনা পড়তে খুব ভালো লাগে, তো ওই হারিয়ে যাওয়া খুনিরা বইটাও সেরকমই রিয়েল লাইফ রিলেটেড জিনিসপত্র ছিল। তো আমার ওনার লেখা পড়ে খুব ভালো লাগার পর আমি ওনার আরও বই কিনবো, বাট এটা আমি কিনেছি। এটা আমার জিনিসটা খুব ভালো লেগেছে। আর এর মূল্য হচ্ছে 325 টাকা। এটা আমি কিনেছি না, এটা দীপ প্রকাশন থেকে আমি কিনিনি, কিন্তু এটা দীপ প্রকাশন থেকেই ছাপা হয়। আমাকে 10% অফে দিয়েছে 325-এর ওপর। বাট এর বইটা একটু মোটা অন্যান্য বইয়ের থেকে, 270টা মতো পেয়ে যাচ্ছে আমার মধ্যে। তো বইটা ডেফিনেটলি খুব সুন্দর। আর আমি পড়ে এটাও বলবো যে কেমন ব্যাংক ম্যানেজাররা লোন রিকভারিতে গিয়ে কীভাবে হেনস্থা হয়, বা তারপরে তাদেরকে খুন করা বা বিভিন্ন রকম যে আরও ক্রাইমগুলোর সঙ্গে জড়িত, সেইটা নিয়ে এই বইটা আমি শুনেছি। আমি কিছু ওই জন্য ডিটেলস বলতে চাইছি না, যাই হোক। তারপরে আমি কিনেছি হচ্ছে এটা মর্নিং ওয়াক সিরিজ, অর্পিতা সরকারের লেখা। অর্পিতা সরকারের আগেও একটা আমি বই দেখালাম, সাইলেন্ট কিলার, আমি কিনেছি, এটাও কিনেছি। আমি এই বইটা অ্যাকচুয়ালি খুঁজছিলাম, অনেকগুলো স্টলেই আমি খুঁজেছি অর্পিতা সরকারের যেখানে যেখানে বই ছিল, বাট তার মধ্যে আমি এটা দীপ প্রকাশন থেকেই পেয়েছি, আর কোথাও সেভাবে ছিল না। আমি জিজ্ঞেস করেছি, বলেছিল যে শেষ হয়ে গেছে। এটা আমি 10% অফে পেয়েছি। আর এটার দাম হচ্ছে 250 টাকা, 10% অফ পেয়েছি এটার উপর। আচ্ছা, তো এইটা আমার একটু পড়া হয়েছে। এই বইটা খুব সুন্দর, মানে আমি পরে একটা ডিটেলস ভিডিও নয় দিয়ে দেবো, কিন্তু এখানে এই যে অনেকগুলো গল্প আছে, প্রচুর ছোটো ছোটো গল্প আছে, যেগুলো 2-3 পেজ করে। আর মানে মর্নিং ওয়াকে গিয়ে উনি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, বা বিভিন্ন লোকের কথোপকথন, বা তাদের থেকে কী উনি শিখতে পেরেছেন, বা আমরাও সেই যেসব জিনিসগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারি, সেটাই এই বইটার মধ্যে বলা আছে। বইটা খুব সুন্দর, ছোটোর মধ্যে। মানে এই বইটা আমার মনে হয় যে কোথাও যদি আমি ট্রাভেলিংয়ে যাই, সেখানে যদি আমি নিয়ে যাই, এই বইটা খুব ভালো, মানে অল্প অল্প করে পড়তে যাওয়া। খুব সুন্দর বইটা, আর এটা কভারটাও খুব সুন্দর। সো
সো এটা হচ্ছে আমি তারপরে কিনেছি। পরের বই আমি এটা কিনেছি, নিঃসঙ্গ মহুয়া। মহুয়া রায়চৌধুরী একজন অ্যাক্ট্রেস, অনেকে হয়তো চিনবেন। আমি ছোটোবেলা থেকে আমি এনার অনেক মুভি দেখেছি। তো আর আমার খুব মায়ের আর ঠাকুমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেসও চিনি। তো যখনই আমি এটা দেখেছিলাম ইউটিউবে বিভিন্ন ভিডিওতে, তখন আমি ঠিক করে নিয়েছিলাম যে এটা আমি কিনবই। এই বইটা আমি দ্বীপ প্রকাশন থেকেই কিনেছি, আর দ্বীপ প্রকাশন থেকে আমি এই বইটা পেয়েছি, অন্য কোথাও অন্য স্টলে আমি পাইনি। যাই হোক, এটা লেখা হচ্ছে দীপারুণ ভট্টাচার্যের নিঃসঙ্গ মহুয়া। এর দাম হচ্ছে 275 টাকা, আর 10% আমি ডিসকাউন্ট পেয়েছি। আর আমি যেরকম বললাম, আমার মা আর ঠাকুমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস হচ্ছে ইনি। তো আমি আমার ঠাকুমাকে বইটা পড়তে দিই, আর ঠাকুমা পড়ে অলরেডি শেষ করে দিয়েছে। আজকে অলরেডি 20 তারিখ, ঠাম্মা এটা আমাকে পড়ে প্রায় 15-16 তারিখ নাগাদই আমার হাতে দিয়ে দিয়েছে। তো 10 দিনের মধ্যে ঠাম্মা তো কমপ্লিট করে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম কী কী ঘটনা, বাট আমি এটা পড়ে ডিটেলে তারপরে কিছু বলবো। তো এর মধ্যে প্রচুর অ্যাক্ট্রেসদের কথা বলা আছে, লাইক রত্না ঘোষাল, তরুণ মজুমদার, এনাদের কথা এই বইটার মধ্যে বলা আছে বিভিন্নভাবে। তো বইটা ভালো, আমি এটুকু বলতে পারি। আমার লাস্ট বই যেটা আমি কিনেছি, তো আমি যে বইগুলো কিনেছি আরেকবার বলে দিই। নিঃসঙ্গ মহুয়া, মর্নিং ওয়াক সিরিজ, দুঃসাহসের ইজারা, সাজবাতি থেকে এই রূপসী পুরুলিয়া, 25 রকম গোয়েন্দা, সাইলেন্ট কিলার, রহস্যময় ডায়নোসর। আমি কোনো বই কিনবো না ভেবেই গেছিলাম, আমি এতগুলো বই কিনে এনেছি। অ্যাকচুয়ালি আমি যেটা ভাবি যে করবো সেটা আমার কোনোদিন করে ওঠা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, এই বইগুলো আমার কেনা হয়েছে। এবার একটা সারপ্রাইজ দিই। তো আরেকটা বই যেটা আমি রিসেন্ট বার্থডেতে গিফট পেয়েছি, টু গুড টু বি ট্রু। আমি কখনো রোম্যান্স নোভেল পড়িনি। ইংলিশ বই পড়তে বাংলা বইয়ের থেকে একটু বেশি টাইম লাগে আমার। তো এটা আমি বার্থডেতে গিফট পেয়েছি, আর এটা আমি অলরেডি 86 পেজ পড়ে ফেলেছি। আমি প্রাজক্তা কোহলির একজন খুব বড় ফ্যান তো নই, বাট হ্যাঁ, আমি ওর ভিডিও দেখি আর আমি অ্যাডমায়ার করি ভীষণ। কারণ একজন ফিমেল এত হার্ডওয়ার্ক করে জায়গাটায় পৌঁছেছে, আমার খুব ভালো লাগে। অ্যাজ আ অ্যাক্ট্রেস তো আমার খুবই ভালো লাগে, আর অথার যখন লিখেছে সেটাও আমার খুবই ভালো লেগেছে। আর বইটা পড়ছি আমি ফার্স্ট, এটা আমার রোম্যান্স নভেল। আই হোপ আমার এটা ভালো লাগবে, আর আমার যতদূর পড়েছে আমার খুবই ভালো লেগেছে। এটা নিয়ে আমি ডিটেল ভিডিও দেবো, তো আমি ওই জন্য কিছু বলছি না এখন। বাট বইটা খুব সুন্দর, এরকম একটা সুন্দর একটা মেসেজ লেখা ছিল। তো হ্যাঁ, আমার এখানে প্রায় 86 পেজ পড়া হয়ে গেছে, আর একটু বাকি আছে। বইটা খুবই ভালো। তো প্রি অর্ডার করতে এটা আমার 300 টাকার অ্যারাউন্ড পড়েছিল। 310 হতে পারে, আবার 290 হতে পারে। তো এটা খুব বইটার হচ্ছে 300 পেজের, 300-র বেশি, ঠিক আছে, 300-র বেশি পেজেরই বইটা। কিন্তু এর ভিতরে লেখাগুলো ভীষণ ছোটো ছোটো, যার জন্য বইটা অনেকদিন পড়তে লাগবে। তো দাম অনুযায়ী একদম অ্যাকুরেট বইটা, আর এত সুন্দর কভারটা দেখে, কভারটা এত কালারফুল। আমি বিভিন্ন জায়গায় কভারটা নিয়ে ফটো তুলেছি, অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার গলার অবস্থাটা একটু খারাপ, আমি জানি সেটা, একটু না অনেকটাই খারাপ। আমার কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে, একভাবে। তাও আমি করে দিলাম, কারণ আমার ওই আগের ভিডিওটা শ্যুট হয়ে পড়ে আছে। বেকার ওই ভিডিওটা আমি কোনদিন ডিলিট করে দেবো, এই জন্য আমি করে দিলাম। তো আই হোপ সবার ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা ইচ্ছা তাই করো, ঠিক আছে। তো আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। এখন টাটা।